হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। শীত মানে সোয়েটার পরিধান করা, শীত মানে শীতের সকাল অথবা বিকেল, শীত মানে পিঠে পুলির দিন। আজ আমি এরকম শীতের দিনে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের ক্ষীরসা পাটিসাপটা। তাহলে চলুন কিভাবে তৈরি করে দেখানো যায় সেটা দেখে নেওয়া যাক। চলে আসলাম চুলায়, এখানে পানি বসিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবং এখানে একটু ফলো করবেন যেন কোনো দানাদার ভাব না থাকে। দুধ ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। চলে আসলাম অন্যদিকে। আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে চালের গুঁড়ো 2 চামচ, নর্মাল টেম্পারে থাকা পানি নিলাম সামান্য একটু এবং ভালো করে মিক্স করে নিচ্ছি। অপর সাইডে দুধ ফুটে উঠেছে। আমি দুধ জাল দিয়ে মেরে নিয়েছি অনেকখানি। এখানে দিয়ে দিচ্ছি যে চালের গুঁড়ো আমি গুলে নিয়েছি সেই চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে অনবরতই অবশ্যই নাড়বেন, কেননা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ পর জাল দেওয়ার পরে অনেকটা ঘন হয়ে আসবে। এই যে দেখেন আমি অনেকটা ঘন করে নিয়েছি জাল দিয়ে। এখানে দিয়ে দিলাম কিশমিশ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে এটা দিলেও অনেকটাই টেস্ট বেড়ে যায়। আমি আবারও নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে এক সময় দেখবেন এরকম ঘন হয়ে এসেছে। যখন এরকম ঘন হয়ে আসবে অবশ্যই চুলার আঁচটা অফ করে দেবেন। দেখেন এরকম ঘন হয়ে এসেছে। আমি এখন এটা একটা সাইডে রেখে দেব। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। ঠান্ডা হয়ে আসলে এটা অনেকটাই আবারও এঁটে আসবে। চলে আসলাম অপর সাইডে। এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। বাটিতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ আমি চালের গুঁড়ো দিয়েছি। সামান্য একটু লবণ দিলাম এবং খেজুরের গুড় দিলাম। খেজুরের গুড় আমি 1 কাপ দিয়েছি এবং নর্মাল টেম্পারে থাকা পানি দিচ্ছি এবং নেড়ে নিচ্ছি।
হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি ওখানে খেজুর গুড় দিলাম। আমি খেজুরের গুড় একটু ধরে দিয়েছি, আপনারা চাইলে আরও ধরে দিতে পারেন। এবং ক্ষীর সাথে মিষ্টি দেওয়ার প্রয়োজন ছিল, আমি দেই নাই, কেননা আমার বাসায় ডায়াবেটিস 2টা রোগী আছে, এজন্য বেশি মিষ্টি খাওয়া যাবে না। আপনারা চাইলে ক্ষীর সাথে একটু চিনি অ্যাড করে দিবেন। এক পর্যায়ে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখেন কতটুকু পাতলা করেছি, আমি আপনাদের হাত দিয়ে দেখে দিচ্ছি। চলে আসলাম চুলায়, একটা কিচেন টাওয়ারে তেল ভরে নিয়ে ব্রাশ করে নিলাম। এবং এরকম একটা চামচ দিয়ে আমি 2 চামচ দিলাম। ফ্রাই প্যানের হাতুড়ি ধরে এরকম ঘুরে ঘুরে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। তিন মিনিট পর খুলিয়ে নেবেন। যখন দেখতে পাবেন সাইড থেকে উঠিয়ে আসতেছে, তখন যে খিরসাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই খিরসার পুরটা আমি দিয়ে এভাবে উল্টিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, লক্ষ্য করেই দেখতে পাবেন। এবং 3 থেকে 4 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি এবং উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। আবারও 2 চামচ দিয়ে দিলাম এবং ফ্রাই প্যানের হাতুড়ি ধরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি শেপ তৈরি করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন এরকম উঠিয়ে আসতেছে। আমি পুর দিয়ে দিলাম, আবারও এরকম মুড়িয়ে দিচ্ছি। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। যে দেখেন আমার সবগুলো পাটিসাপটা তৈরি। গুঁড়ো দুধের কত সহজে ক্ষীরসা পাটিসাপটা তৈরি করা যায় আপনারা অবশ্যই দেখতে পেলেন। শীতের সকালে আপনারা অবশ্যই একটা তৈরি করে খাবেন। আমি আবারও শেষ পর্যায়ে বলে দিচ্ছি, ক্ষীরসায় যদি আপনাদের মিষ্টি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই মিষ্টি দিয়ে নেবেন, আমি দেই নাই। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি পেতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।